হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ দীর্ঘস্থায়ী হলে ইরানের অর্থনীতি ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের আগে সমুদ্রে ভাসমান ট্যাঙ্কারে মজুত রাখা অপরিশোধিত তেল বিক্রি করে এখনও আয় করছে ইরান। মজুত ফুরিয়ে গেলে তেল রপ্তানিতে বাধার মুখে পড়তে পারে দেশটি। এদিকে ট্রেড ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে মার্কিন নৌ অবরোধ জারির পর ইরানের আয় আগের চেয়ে বেড়েছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ শুরু হয় গেল 13 এপ্রিল। এরপর থেকে ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার জব্দ ও দেশটিতে যাতায়াতকারী একের পর এক কার্গো জাহাজ ফিরিয়ে দিচ্ছে মার্কিন বাহিনী। এমন পরিস্থিতিতেও গেল এক মাসে তেল রপ্তানি থেকে আগের তুলনায় 40% বেশি আয় করেছে ইরান। ট্রেড ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী মার্চ মাসে প্রতিদিন 18,40,000 ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে দেশটি। ব্যারেল প্রতি $90 দাম হিসাব করলেও মোট আয় দাঁড়ায় 497 কোটি মার্কিন ডলার। বিশ্লেষকরা বলছেন মার্কিন নৌ অবরোধ দীর্ঘস্থায়ী হলে ক্ষতির মুখোমুখি হতে হবে ইরানকে। এখন অবধি ইরানের আয় আসছে মার্কিন অবরোধের আগে সমুদ্রে পাড়ি জমানো জাহাজগুলোই থাকা তেলের মজুদ থেকে। তবে অবরোধের সময় যত বাড়বে ততই অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়বে ইরান। সমুদ্রে ভাসমান ট্যাঙ্কারে তেল মজুদ আকারে থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছে ইরান, কিন্তু এর মানে এই নয় যে মার্কিন অবরোধ ইরানকে ক্ষতিগ্রস্ত করবে না। নৌ অবরোধে আন্তর্জাতিক জলসীমায় কয়েকটি বেসামরিক জাহাজ আটক করা হয়েছে। এতে দেশটির উপর অর্থনৈতিক চাপ বেড়েছে। মোট তেল রপ্তানির প্রায় 80% হরমুজ প্রণালী হয়ে রপ্তানি করে ইরান। এ পথেই তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক ও কৃষিপণ্য সহ বিভিন্ন পণ্য রপ্তানি করে তেহরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।